সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। দর্শক, আপনাদেরকে আমরা কয়েকদিন আগে একটা তথ্য জানিয়েছিলাম যে বিপিএল এর নিলামটা একটু পিছিয়ে যাচ্ছে, বিশেষ করে কয়েকটা দিন। প্রথমে যে জিনিসটা জানানো হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে, আগামী 17ই নভেম্বর রাজধানীর কোনো একটি 5 তারকা হোটেলে বিপিএল এর নিলামটা অনুষ্ঠিত হবে। যেহেতু ফ্র্যাঞ্চাইজিদের বেশিরভাগেরই চাওয়া ছিল যে এই ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলাম পদ্ধতিতে ফেরানো যায় কিনা, এবং বিসিবি কিন্তু শেষ পর্যন্ত তাদের চাওয়া মানে প্রাধান্য দিয়েছে এবং শেষ পর্যন্ত নিলাম করার প্রস্তাবনা রেখেছে। এবং কয়েকদিন আগে বিসিবি বেশ কিছু তথ্য জানিয়েছে যে কজন করে বিদেশি নেওয়া যাবে, কতজন দেশি ক্রিকেটার নেওয়া যাবে এবং নিলামের প্রসেসটা কী হবে সেই ব্যাপারগুলো কিন্তু নিশ্চিত করেছে। তো আমরা যেটা বললাম যে আপনাদেরকে দু একদিন আগে আমরা জানিয়েছিলাম যে 17 তারিখে বিপিএলের নিলামটা হচ্ছে না, যেটা পরিবর্তন হয়ে 4 দিন পিছিয়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছে 21 নভেম্বর। সেটাও এখন আসলে আপাতত হচ্ছে না। আজকের যে খবর সেটা হচ্ছে আরও 2 দিন পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগামী 23 নভেম্বর সকাল 11টা নাগাদ খুব সম্ভবত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিপিএল এর নিলামটা অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হতে পারে যে বিপিএল এর নিলামটা কেন বারবার পেছানো হচ্ছে, কারণ আপনার যদি মনে থাকে যে খুব সম্ভবত 4 তারিখে বিপিএল এর দলগুলোর নাম প্রকাশ করা হয়েছে। নাম মিনস হচ্ছে যে কারা কারা বিপিএল দল পাচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে নতুন নাম চূড়ান্ত করা হয়েছে এবং যেহেতু এই যে দলগুলো পাওয়ার পরে খুব বেশি ড্রাফটে, আপনি যদি 17 তারিখে চিন্তা করেন এবং 4 তারিখে মালিকানা পেয়েছে, এই 10 দিনের ভিতরে আপনি আসলে ড্রাফটের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন সেটা একটা বড় বিষয় থাকে। পাশাপাশি আবার বিসিবির তো কিছু কাজ করতে হয়, কারণ আপনাকে একটা ড্রাফটের প্রোমো বলতে হচ্ছে ড্রাফটের নিবন্ধন নিতে হবে। আপনাকে প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারা কারা বিপিএল খেলতে চায়, কারা কোন ক্যাটাগরিতে নিবন্ধন করতে চায়, সেগুলো তো আসলে বিসিবিকে ফিক্সড করতে হচ্ছে। বিসিবি মিনস বিপিএল গভর্নিং কাউন্সিলকে, এবং তারা সেটা করতে একটু হিমশিম খাচ্ছে এবং তারা এই জন্যই সময়টা বেশি নিচ্ছে। এবং যতটুকু জানা গেছে যে বিপিএলের ক্রিকেটারদের মানে বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি তৈরিতে একটু সময় লাগছে, সে কারণে বিপিএলের নিলামটা পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু কিন্তু নিলাম না, যখন নিলামের খোঁজ খবর নেওয়া হচ্ছিল যে বিপিএল নিলামটা যে পিছিয়ে যাচ্ছে সেটা কি সত্যি কিনা, কতটুকু বা কবে হবে, এই ব্যাপারগুলো যখন খোঁজ নেওয়া হচ্ছে তখন আরেকটা জিনিস জানা গেছে যে বিপিএলের যেটা প্রাথমিক সূচি ছিল সেটাও কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। আপনার যদি মনে থাকে যে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যখন কথা বলা হচ্ছিল তখন কিন্তু একটা জিনিস নিশ্চিত করা হয়েছিল যে তাদের একটা সম্ভাব্য সূচি তৈরি হয়ে গেছে, সেটা 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি। সেটা মোটামুটি পিছিয়ে যাচ্ছে, যতটুকু জানা যাচ্ছে যে সপ্তাহখানিকের জন্য পিছিয়ে যাচ্ছে। সেটা হতে পারে যে আগামী 25 কিংবা 26 ডিসেম্বর থেকে বিপিএলটা শুরু হতে পারে, যেটা আনুমানিক চিন্তা করা যাচ্ছে বা বলা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই নিলাম তো পিছানোর ব্যাপারটা বুঝলাম যে বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি তৈরি করতে সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি সময় কম এবং কারা কারা নিবন্ধন করছে সেটার জন্য আসলে খুব বেশি সময় পাওয়া যাচ্ছে না। কিন্তু বিপিএল তো শুরু হতে এখন আরও বেশ কিছুদিন, 1 মাসের বেশি সময় বাকি আছে, তাহলে সেটা কেন পিছিয়ে দেওয়া হচ্ছে? আপনার যদি প্রশ্নটা এমন হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় যে একটা কারণ থাকতে পারে যে আপনি যদি খেয়াল করে দেখেন যে ওই সময়টাতে যে টুর্নামেন্টগুলো হবে, 2 তারিখ থেকে আইএল টি20 অনুষ্ঠিত হবে, 14 তারিখ থেকে বিগ ব্যাশটা হবে এবং 26 তারিখ থেকে খুব সম্ভবত এসএ টি20টা হবে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি আইএল টি20, বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কিন্তু চুক্তি মোটামুটি অনেকগুলো দলের হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মইন আলীর কথা বলতে পারেন, আজমতুল্লাহ মর্জার কথা বলতে পারেন, তারা কিন্তু আইএল টি20তে খেলবে। সো আপনি যদি টুর্নামেন্টটা একটু দেরিতে শুরু করতে পারেন তাহলে যে জিনিসটা হবে যে ওই যে আইএল টি20তে যে ক্রিকেটাররা খেলবেন তারা বিপিএলে বেশি সময় খেলতে পারবেন। আপনি 19 তারিখে যদি বিপিএলটা শুরু করেন সেক্ষেত্রে কী হবে, ওই টুর্নামেন্টটা শেষ হবে 4 তারিখে, তারপর আপনি এখানে অলরেডি 20 দিন ওই টুর্নামেন্টে ক্রিকেটারদের পাচ্ছেন না। কিন্তু আপনি যদি 7 দিন দেরিতে শুরু করেন সেটা যেটা হবে যে আপনি 7 দিন বেশি পাচ্ছেন ওই ক্রিকেটারদের। সো আমার কাছে মনে হয় যে বিপিএল বা বিপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি কিংবা বিসিবি তাদের এরকম একটা প্ল্যান হয়তো থাকতে পারে, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে এরকম একটা প্ল্যান থেকে হয়তো, বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, কারণ আপনি এখনও ব্রডকাস্টিং রাইটস বিক্রি করেননি, ব্রডকাস্টিং রাইটস নিয়ে কিছু ব্যাপার আছে, নিজেদের প্রস্তুতির একটা ব্যাপার আছে, সেটাও একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু আমার কাছে পার্সোনালি যেটা মনে হচ্ছে
যে এইটা একটা বড় কারণ হতে পারে যে ওই ফ্র্যাঞ্চাইজিরা যেন বড় বড় ক্রিকেটারদের, বিশেষ করে আইএলটিতে যারা বেশ নাম করা ক্রিকেটার খেলেন, যারা এসএ টি20তে খেলবেন না, ওই সময়টা তো বিশ্বকাপের আগে স্লটটা তো মোটামুটি তারা প্রায় ফাঁকা থাকবেন। সো তাদেরকে যেন বেশি সময়ের জন্য বিপিএলে পাওয়া যায়, বিপিএল যেন জমজমাট হয়, বিপিএলে যেন মানুষ বলতে না পারে যে ভালো মানের বিদেশি ক্রিকেটার নেই, সেইটা নিশ্চিত করতেই খুব সম্ভবত বিপিএল গভর্নিং কাউন্সিল, বিপিএল খুব সম্ভবত এই বিপিএলটা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেটা 25 কিংবা 26 তারিখ থেকে হয়তো ডিসেম্বর থেকে শুরু হতে পারে। তার মানে ফাইনালটাও নিশ্চিতভাবেই পিছিয়ে যাবে, সেটা যেটা 16 তারিখ ছিল হয়তো 22, 23, 24 তারিখে চলে যাবে, সেটা হতে পারে। এই হচ্ছে বিপিএল নিয়ে আমার কাছে। তার পাশাপাশি আপনাকে আরও কিছু তথ্য জানানো যেতে পারে, যেটা হচ্ছে যে এই মাসেই টি10 লিগ শুরু হচ্ছে, সেখানে বাংলাদেশের 3 জন ক্রিকেটারের খেলার কথা ছিল। সাকিব আল হাসান তিনি খেলবেন এবং রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন, ক্যাপ্টেন্সিও করবেন সেটার হয়ে। তারপরে ভিস্তা রাইডার্সের হয়ে নাহিদ রানা খেলার কথা ছিল, এবং স্পিন স্ট্যালিয়ন্স সেই দলটার হয়ে সাইফ হাসানের খেলার কথা ছিল। সো এই 3 জনের ভিতরে সাকিবের যেহেতু তিনি দেশে আসছেন না, তিনি যেহেতু তার জাতীয় দলে ব্যস্ততা নেই বা অন্যান্য কোনো সমস্যা নেই, সে কারণে তিনি ওই টুর্নামেন্টটাতে খেলবেন পুরোটা সময়, সেটা তো নিশ্চিত। কিন্তু যেহেতু বাংলাদেশের এখন আয়ারল্যান্ড সিরিজ চলছে এবং টি20 সিরিজ আছে ওয়ানডে টেস্টের পরে, সো তাদেরকে বাংলাদেশের যে দুজন জাতীয় দলের কারেন্ট জাতীয় দলের যে ক্রিকেটার আছেন তাদেরকে আসলে পাওয়া যাবে কিনা সেটার একটা সংশয় ছিল। এবং যতটুকু জানা যাচ্ছে যে সাইফ হাসান এনওসি পেয়েছেন, তবে পুরো টুর্নামেন্টের জন্য নয়, খুব সম্ভবত 23 তারিখ পর্যন্ত, মানে 23 নভেম্বর পর্যন্ত তিনি এনওসি পেয়েছেন। 18 থেকে যদি আপনি 23 চিন্তা করেন, খুব সম্ভবত তার 3টা বা 4টা ম্যাচ খেলার হয়তো সুযোগ থাকতে পারে, তিনি 3টা বা 4টা ম্যাচের জন্যই এনওসি পেয়েছেন। আর নাহিদ রানার কথা যদি বলে, নাহিদ রানাকে এনওসি দেওয়া হয়নি, যেটা মনে হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে নাহিদ রানাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে বিসিবি। কারণ এর একটা বড় কারণ যে ওই 3 ফরম্যাটে খেলাতে গিয়ে যে সমস্যাটা হয়েছে, যে তার কাছ থেকে বেশ ভালো রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, ভালো পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে না। বিসিবি হয়তো তাকে একটু দেখে শুনে ফরম্যাট ওয়াইজ একটু চিন্তা ভাবনা করে খেলানোর চিন্তা করছে, এবং যেটা জানা যাচ্ছে যে নাহিদ রানা টি10 লিগে খেলতে না গিয়ে ওই সময়টা যেহেতু এনসিএল চলছে, এনসিএলে তিনি খেলবেন এবং নিজেকে ওই সামনের সময়টার জন্য রেডি করবেন, সেই জন্যই মূলত বিসিবি তাকে এনওসি দেয়নি। এই হচ্ছে আমার কাছে বিপিএল টি10 লিগ এই সব নিয়ে সবশেষ আপডেট। আগামী কয়েকদিন হয়তো আমরা ড্রাফটের লিস্টটা পেয়ে যাবো, একটা প্রাথমিক ধারণা পেয়ে যাব যে ড্রাফটে কোন ক্যাটাগরিতে কোন ক্রিকেটাররা থাকছেন, কার কি অবস্থা, কারা কারা বিদেশিরা বিপিএলে নিবন্ধন করছেন, সেই তথ্যগুলো হয়তো আমরা আগামী 2-4 দিনে পেয়ে যাব। সেগুলো আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানানোর চেষ্টা করব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।